মুমিন যদি কাউকে মারার প্রয়োজন হয়, যদি কাউকে হত্যা করার প্রয়োজন হয়, একজনের জন্য হত্যা করবে, তিনি কে? আল্লাহ তাআলার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে হত্যা করেছেন, কাফেরদেরকে নিধন করেছেন। বিশ্ব নবী, গোটা পৃথিবীর মহান মানব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে কাফেরদেরকে হত্যা করেছিলেন, চিৎকার মেরে বলুন, এই আদেশ ছিল কার? আল্লাহ তাআলার। তার মানে যদি কাউকে মারার প্রয়োজন হয়, সেটা আমরা মারব। কার জন্য? অত সহজে নয়, আগে তার পেছনে সময় লাগবে। কি লাগাতে হবে? ভাই, তুমি যে কাজ করছো এটা সমাজ বিরোধী, তোমার কারণে গোটা সমাজ কষ্ট পাচ্ছে। আছে না এরকম ডাকাত? আজকে ওর বাড়িতে হামলায়, কালকে ওর বাড়িতে হামলায়, পরশু ওর বাড়িতে হামলায়, কেউ আবার যদি তাকে সতর্ক করতে যায় তাকেও হামলায়। এরকম আছে না? তাহলে ওইটা সমাজের জন্য দুষ্কৃতি। সমাজের জন্য কি দুষ্কৃতি? ওটা পচা দুর্গন্ধযুক্ত। ওইটা যদি সমাজে থাকে, ওর জন্য সমাজে আরো কি ছড়াবে? গন্ধ ছড়াবে, মানুষ আক্রান্ত হয়ে পড়বে। সেজন্য যদি কখনো কোনো আক্রান্ত ব্যক্তিকে পৃথিবী থেকে বিদায় করা লাগে, মুমিনরা বিদায় করে দেবে। তাও কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও। তার মানে আল্লাহ পাক বলছেন, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা থাকে, দ্বন্দ্ব থাকে, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, মতের পার্থক্য যদি হয়ে থাকে, তাহলে তোমরা মুমিনরা যেমন ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাই আর এক ভাইকে সংশোধন করে দেবে, মীমাংসা করে দাও। মীমাংসা করে দিলে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ তাআলা। ফাআসলিহু, তোমাদের মধ্যে যদি কোনো কিছুর কমতি থাকে, পার্থক্য থাকে, মতের কোনো পার্থক্য থাকে, তাহলে তোমরা নিজেরা নিজেরা বসো, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে মীমাংসা হয়ে যাও। দলাদলি ভেদাভেদি ভুলে যাও, সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর জন্য তোমরা সারিবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে তোমরা জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য জায়গায় বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ওয়াত্তাকু রাব্বাকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা মুমিনরা পরস্পরে নিজেদের ভুল সংশোধন করবার পর যথাযথভাবে যদি আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় তোমাদের প্রতি মেহেরবানি করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিনরা যখন ভাই হয়ে যায়, তাদের মধ্যে যদি কোনো মতের পার্থক্য থাকে, তাদের মধ্যে যদি কোনো কিছুর কমতি থাকে, কোনো কিছুর পার্থক্য থাকে, এই বুঝার সঙ্গে সঙ্গে তারা একে অপরের সঙ্গে মীমাংসা করে নেয়, একে অপরের ভুল সংশোধন করে নেয়। আল্লাহ পাক বলেন, ভুল সংশোধন করবার পর তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভাই ভাই মিলে
একে অপরের ভুল সংশোধন করো এবং আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ভাই ভাই তোমাদের মত মত বিরোধিতা নিয়ে, মতনৈক্য নিয়ে যদি তোমরা নিজেরা নিজেদের ভুল সংশোধন করবার পর আমাকে ভয় করো, আমি কথা দিচ্ছি লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপরে আমার রহমগুলো নাজিল হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিনে মুমিনে পরস্পর ভাই ভাই, ঠিক কিনা? এক মুমিন আর এক মুমিনের ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুমিন আর এক মুমিন আয়না স্বরূপ। আল্লাহ পাক বললেন মুমিনে মুমিনে ভাই ভাই। রাসূল আরো বললেন, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা আর একজন মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া দরকার আছে না নাই? খাঁটি মুসলমান হওয়া লাগবে, কোনো কিছুর কমতি থাকা যাবে না।